এই ভাই, আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। তাইলে এমন ক্যাটক্যাট করতেছেন কেন? আমি তো ক্যাটকেট করতেছি না। আমি বললাম তোমার রিক্সাটা একটু আস্তে চালাইতে, নাহলে দুর্ঘটনা ঘটতে পারে। এমন পিঁপড়ার লাহান কইলজা লইয়া রিক্সায় উঠছেন কেন? ডরাইলে নাই মাজান। এরকম তেরা কথাবার্তা বলো দেখেই সাত সকালবেলা বউয়ের কাছে মায়ের খায় আসছো। ইস, মায়ের খায় চেহারাটা লাল হয়ে গেছে না? ভাইজান, আমার বউ যে সকালবেলা আমারে মারছে, এটা আপনি জানলেন কেমন করে? আপনি নিশ্চয়ই খুব কামের লোক। ভাইজান, আমার শরীরটাতে একটা ফু দিয়া দেন, যাতে একটু শক্তি পাই। শরীরে শক্তি কই থেকে পাইবা? 3 বউরে খাওয়াইতে যায় তো তোমার ভাগে কিছু জুটে না। এটা রাইখো, কিছু কিনা খাওয়া দাওয়া করো। আর এখনো সময় আছে, ভালো আছে। নাহলে একদিন সকালবেলা ঘুম থেকে ওইটা দেখবা তোমার শরীরের উপরের অংশ টঙ্গীর বউয়ের কাছে, এক ঠ্যাং বরিশালের বউয়ের কাছে, আরেক ঠ্যাং ময়মনসিংহের বউ ধরে রাখছে। সালাম ভাই, আপনাদের 3 তলায় রুমমেট প্রয়োজন, ওইখানে যাইতেছি। ঠিক আছে, যাইবেন, ঠিক আছে। একটা ফোন দিয়া দেন, একটা ফোন দেন। ফোন দেওয়া লাগবে না, আমি এমনিই যাবো। না ভাই, ফোন দেন ছাড়া যাওয়া যাবো না ভাই। বাইরে যান, বাইরে যাওয়া ফোন দেন, ফোন দিয়া তারপরে যান। আপনি ফোন দেন, ফোন দিয়া দেন। গায়ে হাত দিতেছেন কেন? আপনার বাড়িওয়ালা যেমন খারাপ, আপনিও তেমন খারাপ। হয় মিয়া, মালিক খারাপ বুঝছি, কিন্তু আমি খারাপ কেমনে? হ্যাঁ, কাজের বুয়া বিউটি, যা যা করতেছেন বন্ধ করে দেন। আর ও কিন্তু জামাই আছে, যদি জানতে পারে আপনার ওর কাহিনী, তাহলে কিন্তু সাইজ করবো। হয় মিয়া, আপনি বিউটির কেমনে ছিলেন? হ্যাঁ, বিউটির ছিলেন কেমনে? দেখেন তো আবার, বলে 3 তলা যাইবো, আর আমি বললাম তো আপনার ফোন দিয়ে দেন, আর তো আমার কোনো কথাই শুনে না, কয় আমি খারাপ, আবার নাকি আমার বাড়িওয়ালা খারাপ। কোন তো এই আপনার প্রবলেমটা কি? আমার বাবাকে খারাপ কেন বলতেছেন? অবৈধ টাকা রিমি, অবৈধ টাকা। এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা আপনার বাবা অবৈধ টাকা দিয়ে বানিয়েছে। তাহলে আপনার বাবা খারাপ লোক না? কি? আমার বাবা অবৈধ টাকা দিয়ে বাড়ি করছে সেটা আপনাকে কে বলছে? বের হন, আপনি বাসা থেকে এখনই বের হন। এত রাগ কেন? হাজবেন্ডের সাথে কেউ এত রাগ করে? কি? আপনি আমার স্বামী? এগুলো কি বলতেছে সালাম ভাই? আমি এত কিছু বুঝতে আছি না আপা। ও, ভুলটা তো আমারই হয়েছে, সরি। আমাদের তো এখনো বিয়ে হয়নি। আমি একজন অবিবাহিত, তুমি একজন অবিবাহিত। আমাদের বিয়ে হইলে তো আমরা স্বামী স্ত্রী হব, তাই না? স্বামী স্ত্রী মানে? আপনার মাথার কি সবগুলো তার ছিঁড়ে গেছে? মাথার তার না তো, মাথার তার তো ঠিক আছে। আচ্ছা সালাম ভাই, এরকম ঝগড়াটা বউ আমি কেমনে সামলাবো বলেন তো? সালাম ভাই, ইয়েস আপা। এই লোকটার এখনই বাসা থেকে বের করেন। এই ভাই, আমরা বারণ তো, বারণ তো। রিমি, পরে কিন্তু ক্ষমা চাইলেও ক্ষমা পাবা না। আপনার মতো বাজে লোকের কাছে ক্ষমা চাইবো আমি? সালামে দাঁড়ায় আছেন কেন? বের করেন না কেন? ভাই, আপনি ডিস্টার্ব করেন না তো, বারণ তো। ঝামেলা, আপনার কোনো সমস্যা হয়েছে? আরে অনেক ভাই, আপনি আসছেন? এই দেখেন, আমি আপনার রুমমেট হইতে আসছি, আমার অপমান করতেছে। সালাম ভাই, থামো। আপু আপনি যান, আমি দেখছি। এই লোকটা কি আপনাদের বাসা উঠবে? না তো। এই লোক যদি আপনাদের বাসা উঠে, তাহলে আমি আপনাদেরকে বাসা ছাড়া নোটিশ দিব। আপু আপনি যান, আমি দেখছি বিষয়টা, যান।
আচ্ছা ভাই, আপনি আমার সাথে বাসায় উঠবেন ঠিক আছে, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? আমাকে চিনেন? অনেক ভাই, চলেন বাসায় যাই, তারপর বলি। আচ্ছা ঠিক আছে, চলেন। হ্যাঁ অনেক ভাই, রিমি আপু কইছে আরে বাসা ঢুকতে দেওয়া যাইব না। সালাম ভাই, তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি বিষয়টা। ভাই দেখতে দেখতে তো অনেক ভাই লাস্ট টাইম না আমার চাকরি ডেকে খাইবেন বুঝছেন। চাকরি খাইবো না কেউ, আমি আছি না ভাই। চলেন চলেন। অনেক ভাই, ছোটখাটো পাপ করলেও তুই মানুষটা ভালো। আর সালাম ভাই যেটা বলছি, বিউটি নো, জামাই আছে কিন্তু, হ্যাঁ ইয়াস, মনে থাকে যেন, হ্যাঁ। কিরে, কি করিস? বসেন। আমার আরেক বন্ধু মিজান। আচ্ছা এইবার বলেন তো ভাই, আপনি আমার নামটা কেমনে জানলেন? আপনাকে দেখেই মনে হয়েছে যে আপনার নাম অনিক। এই বেটা কুত্তে বেটা আলফাল লোক ধরে লস বেটা, ঘরের মধ্যে এমনি চুরি হইতেছে, আবার যদি চুরি মুড়ি করে লয় জায়গা তখন কি করবে বেটা? কাউকে না জেনে চোর বলাটা কিন্তু ঠিক না। অনেক, কালকে তোমার মানিব্যাগে 435 টাকা ছিল, রাইট? আমার মানিব্যাগে 435 টাকা ছিল, এটা তো শুধু আমি আর মিজানই জানে। তোমার সেই টাকা চুরি হয়ে গেছে। মানিব্যাগ থেকে টাকা চুরি হয়েছে, এটা আপনি কিভাবে জানলেন? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এটা বলতে পারলেন আমার মানিব্যাগ থেকে টাকা চুরি হয়েছে, তাহলে নিশ্চয়ই এটাও বলতে পারবেন টাকাটা কে চুরি করেছে। তোমার ওই টাকা মিজান নিছে। এই মিয়া, আমি টাকা লইছি মানে আপনি কি আঙ্গুলে মস্করা করেন? মস্করা করবো কেন? তুমি তোমার বালিশের ভেতর ওর টাকা লুকায় রাখছো। অনেক, ওর বালিশটা নিয়ে বালিশের ভেতরে চেক করো, তুমি তোমার টাকা পেয়ে যাবে। এই দে বালিশ দে। দোস্ত, এটা তো আমার গার্লফ্রেন্ড দিছে দোস্ত। এই বালিশ দে। দোস্ত, স্যার দোস্ত ভুলে গেছে দোস্ত। তুই আমার টাকা নিলি কেন? দোস্ত ভুলে গেছে, কইতে মনে আসলো না দোস্ত, দরকার আছে লইলে লিছি দোস্ত, ভুলে তোর গেছে। আমি পরে দেখতেছি। দোস্ত কিছু মনে করিস না। ভাই আপনি এত কিছু কিভাবে বললেন? এত কিছু বললাম কিভাবে সেটা জানি না, তবে সবই বলতে পারি। আপনি মেয়ে বাইচ্ছা থাকতে পারবেন না, আমি এক্ষুনি বেরোন মিয়া। কি লইছিস ভাল বললো, বেরোন মিয়া আপনি। এখান থেকে চলে যাওয়ার জন্য তো আসি নাই, তবে হ্যাঁ, আপনারা বললে এখান থেকে চলে যাব, তখন আপনাদের কিন্তু ক্ষতি হবে। সরি সরি ভাই, আপনার অনেক ক্ষমতা আছে বুঝতে পারছি ভাই। ভাই আজকে থেকে আপনি এখানেই থাকবেন, আমাদের কোনো ক্ষতি করবেন না প্লিজ। ভাই তো ভাই, ভাই আমি আর জীবনে চুরি করবো না, যে কালো করছি ভাই, আমি আর ভালো গেছি ভাই, আমি পুরো ভদ্র ভাই, আর মাফ করে দেন ভাই, আমাকে কোনো ক্ষতি করেন না ভাই। আমার নাম স্বচ্ছ, আমি নিজেও ভালো থাকতে চাই, সবাইকে ভালো রাখতে চাই, কথাটা মনে রাখবেন।